আমরা যারা কম বেশি পুজো পাঠ করে থাকি তারা জানি দেবতা অসুরের চিরন্তন বিবাদের কথা। পুরাণে উল্লেখ পাওয়া যায় একসময় একে অপরের এই বিবাদ বা শত্রুতা ছিল না। এর পিছনে একটা ঘটনা রয়েছে। মৃত্যুর যজ্ঞ ও মহানলের ঘটনার পরম্পরা রয়েছে। পুরাকালে এক অরণ্যে ঋষিগণ তপস্যা ও অধ্যয়ন শুরু করেছিলেন। যজ্ঞেরও আয়োজন হয়। পশু ছাড়া আর কেউ মৃত্যুর কবলে পড়বে না। মৃত্যু যজ্ঞ কার্যে মগ্ন ঋষিরা স্বর্গ মত্ত ও পাতাল আলোড়িত হল। দেবতারা বিস্ময় প্রকাশ করতে লাগলেন। এই অবস্থায় দেবতারা অসুরদের ডেকে আদেশ দিয়েছিলেন মর্তে গিয়ে যজ্ঞের আয়োজন পণ্ড করার। ঋষিদের কাছে অভিশপ্ত হওয়ার ভয় পেল অসুররা। দেবতাদের নির্দেশ ছিল এই যজ্ঞ পণ্ড করতে পারলে যজ্ঞের অর্ধেক ফল মিলবে। সেই ফল লাভের আশায় অসুর কুল যজ্ঞ পণ্ড করতে রাজি হয়ে গেল। দেবতাদের ইচ্ছায় যজ্ঞ পণ্ড করতে যায় অসুরগণ। ঋষিদের প্রশ্নের প্রত্যুত্তরে মৃত্যু বলে এই স্থান পরিত্যাগ করে অন্যত্র চলে যাওয়া উচিত। এরপর ঋষিরা যজ্ঞের যাবতীয় উপকরণ ফেলে অগ্নিকে আশ্রয় করে স্থান ত্যাগ করেছিলেন। ঋষিরা গৌতমী গঙ্গার তীরে যজ্ঞস্থল বেছে নিয়েছিলেন। গৌতমী গঙ্গার তীর পবিত্র হয়ে রইল। ক্ষুব্ধ মুনি ঋষিরা দেবতাদের উদ্দেশ্যে এক প্রকার অভিশাপের স্বরে বলেছিলেন যজ্ঞ পণ্ড করার জন্য অসুরদের পাঠানো হয়েছিল। অসুররা দেবতাদের শত্রু হয়ে উঠুক। সেই থেকে অসুর দেবতার বিবাদ লেগেই থাকলো। সেই প্রাচীন কথা প্রচলিত। পণ্ডিত ও শাস্ত্র বিশারদরা এই কথাই তুলে ধরেন।